আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের প্রাথমিক গণিত পৃষ্ঠা নাম্বার 136 নিয়ে আলোচনা করব। যারা যারা ভাইয়ার আগের পৃষ্ঠার সমাধানগুলো দেখো নাই, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু ভিডিওর লিংক দিয়ে রাখবো, ওইখান থেকে গিয়ে তোমরা দেখে আসতে পারো। তো 136 পৃষ্ঠার সমাধান করার আগে তোমরা হয়তো বা ভাইয়াকে অনেক জায়গায় মেসেজ করে বা কমেন্টস তো করতে পারতেছো না, কিন্তু ভাইয়ার আগের যে নাম্বারটা ওইটা একটা কারণবশত আমি ইউজ করতেছি না। তো যাদের সমস্যা যে কোনো বিষয়ে আমার সাথে এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারো, সেটা হোক পড়াশোনার বিষয়ে বা যে কোনো গাইডলাইনমূলক ভিডিও তো আমি দিতে পারতেছি না, তারপরে যতটুকু পারি তোমাদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করব। জাস্ট এই নাম্বারে বা একে হোয়াটসঅ্যাপে বলো বা ডিরেক্ট কল দিতে পারবা, কোনো সমস্যা নাই। তো চলো আমরা স্টার্ট করি। 136 নম্বর পৃষ্ঠায় কি বলেছে একটু দেখি। বাংলা ও ইংরেজি ক্যালেন্ডার। তোমার জন্মদিন কবে? তুমি বাংলা কোন সনের কত তারিখে জন্মগ্রহণ করেছো তা তোমার বন্ধুদের জানাও। তো তুমি কত তারিখে, বাংলা সনের কত তারিখে জন্মগ্রহণ করেছো এটা তোমার বন্ধুদেরকে জানাতে বলছে। সাধারণত আমরা কি বলে থাকি বন্ধু বান্ধবদেরকে, যে হচ্ছে আগামী বছর এত তারিখ আমার জন্মদিন, কিন্তু বাংলা তারিখটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা সাধারণত কি বলে থাকি যে এপ্রিল মাসের 12 তারিখ, তারপর হচ্ছে কি, মানে আমি আমারটাই বলতেছি, যেমন এপ্রিল মাসের 12 তারিখ হচ্ছে কি আমার জন্মদিন, এরকম আর কি। তো সাধারণত বলার সময় কিন্তু আমরা ইংরেজিটাই ইউজ করি, বাংলাটা কিন্তু ইউজ করি না। তো দেখো এখানে আমরা এখন দেখব যে এখন ছেলেটা বলতেছে কি, আমার জন্মদিন 16ই শ্রাবণ 1419 বঙ্গাব্দ। শ্রাবণ মাস বাংলা সনের 4র্থ মাস। তোমার জন্মদিন কবে সে জিজ্ঞেস করতেছে। তো এটা যেহেতু বাংলাতে বলছে, এই জন্য কি বলছে 16ই শ্রাবণ 1419 বঙ্গাব্দ। 1419 আবার এটা কি সাল বলে না, এটা কি বলছে বঙ্গাব্দ বলছে। আচ্ছা, তো এখন মেয়েটা বলতেছে কি, আমার জন্মদিন 28শে পৌষ 1419 বঙ্গাব্দ। আচ্ছা, তোমার ও আমার জন্ম মাস শ্রাবণ ও পৌষে কয়টি করে দিন রয়েছে, এইটা বলছে। ওকে, তো আমরা এটা এখন খুব সহজে কিন্তু বের করব। তো এইটা বের করার আগে এখানে একটা চার্ট দিয়ে দিছে, তোমরা চার্টটা একটু খেয়াল করো। এখানে ভাইয়া কয়টা ঋতুর কথা বলছে? এখানে কিন্তু 6টা ঋতুর কথা বলছে। দেখো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতুর কথা বলছে না? এখন দেখো এখানে মাসের নাম কিন্তু বলে দিয়েছে, বৈশাখ জ্যৈষ্ঠ মিলে কিন্তু গ্রীষ্ম মাস, মানে গ্রীষ্ম। এরপর হচ্ছে কি আষাঢ় ও শ্রাবণ মিলে বর্ষা, ভাদ্র ও আশ্বিন মিলে শরৎ, কার্তিক ও অগ্রহায়ণ মিলে হেমন্ত হয়, পৌষ ও মাঘ মিলে শীত হয়, ফাল্গুন ও চৈত্র মিলে কি হয়, বসন্ত হয়। বুঝতে পারছো? তো এখন দিনের সংখ্যা কিন্তু বলে দিছে যে প্রথম বৈশাখ ও জ্যৈষ্ঠ, এ হচ্ছে এই 2 মাসে কি 31 দিন, মানে বৈশাখ মাসে 31 দিন এবং জ্যৈষ্ঠ মাসেও কিন্তু 31 দিন। এর পাশাপাশি আষাঢ় মাসও কিন্তু 31 দিন এবং শ্রাবণ মাসও কিন্তু 31 দিন। কিন্তু আমাদের এখানে বের করতে বলছে কি, নিচের ছকে বাংলা 12 মাসের দিন সংখ্যা দেখি ও দলের নিচের প্রশ্নের উত্তরগুলো আমরা কি খুঁজি। তো এইটা আমরা প্রথমত করব, রিল্যাক্সে করবো একদম। তো চিত্রের মধ্যে আমরা প্রথমত দেখি যে 31 দিন বৈশাখ থেকে, একদম দেখো আমি এখানে করতেছি এই বৈশাখ থেকে, বৈশাখ থেকে কত পর্যন্ত, একদম আশ্বিন পর্যন্ত। বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত কত, 31, 31 দিন না? ঠিক আছে, 31 দিন। বৈশাখ থেকে একদম আশ্বিন পর্যন্ত হচ্ছে 31 দিন। এখন 1 2 3 4 5 6, তাহলে আমরা কি করব, এই যে 31 গুণ 6। বুঝতে পারছো? যেহেতু এখানে কি মাঝখানে গ্যাপ হচ্ছে মানে কত, 6 না, এই জন্য আমরা 6 দ্বারা গুণ করব। তাহলে আমার হাতে তো এখানে ক্যালকুলেটর নাই, আমি যদি এমনিতে করি 31কে আমি যদি 6 দ্বারা গুণ করি তাহলে কি আসে, 6 একে 6 এবং 3 6 আসে কত, 18, 186। বুঝতে পারছো? তাহলে আমরা প্রথমত একটা পাইলাম কত, বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত কত পাইলাম, 186 দিন। এটা আমি এখানে লিখে রাখি, 186 দিন, এটা আমরা পাইছি। ওকে, এরপর হচ্ছে একটু খেয়াল করে দেখো তুমি, কার্তিক থেকে একদম কি কার্তিক, চৈত্র, কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন বাদে, ঠিক আছে, চৈত্র পর্যন্ত। তাহলে এখানে কত আসে, প্রথম 1 2 3 4 5, ঠিক আছে, তাহলে 30 গুণ 5,
30 গুণ 5। কেন 30 গুণ 5 বলছি একটু খেয়াল করে দেখো। কার্তিক একটা মাস, অগ্রহায়ণ একটা মাস, পৌষ একটা মাস, মাঘ একটা মাস এবং চৈত্র একটা মাস। এই 5টা মাস কিন্তু ভাইয়া কি 30 দিনে আছে। এই জন্য আমরা এগুলো কি করছি, এই জন্য আমরা এগুলা আলাদা করে, যেহেতু 5 মাস এই জন্য আমরা কি 30 দিন, যেহেতু তাহলে 5 গুণ 30 গুণ করছি। আর বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত কত দিন, 31 দিন করে। এখানে মাঝখানে গ্যাপ ছিল কত, মানে 6। বৈশাখ থেকে আশ্বিন 6 মাস না, এই জন্য আমরা কি, যেহেতু 31 দিন ছিল তাহলে 31 গুণ 6 186 আসছে। আর এটা যদি আমরা গুণ করি তাহলে কত আসে, 30 গুণ 5 অর্থাৎ কত, 150 দিন। ওকে, আর এইটা শুধু 29 দিন আছে, শুধু ফাল্গুনে আছে, বুঝতে পারছো, শুধু ফাল্গুনে আছে। তাহলে আমরা লিখতে পারি 186 যোগ এটা কত, 150। ওকে, তাহলে 186 যোগ 150 যোগ ফাল্গুনে কত দিন, 29 দিন না, তাহলে আমরা এখানে 29 লিখবো। ওকে, এখন সবগুলো আমরা যোগ করব। আমি 2 দিন ধরে আমার ক্যালকুলেটরটা পাইতেছি না, কোথায় রাখলাম হয়তো আমি মনে করতে পারতেছি না। দেখো তাহলে 186 আমি এখানে হাতে করতেছি, 186, এরপর হচ্ছে 150, 150, এরপর হচ্ছে কত, 29। এখন আমি সবগুলোকে যোগ করে দিব। 6 আর 9 করলে কত হয়, 10, 11, 12, 13, 14, 15, 15 5 আরো হাতে আছে কিন্তু 1। ওকে, তাহলে 8 আর 2 এ 10, 10 আর 5 এ হচ্ছে 15, হাতের 1 এ 16, তাহলে 16, 6 আরো হাতে আছে 1, 1 এ 1 এ 2 আর হাতের 1 এ কত হয় 3, তাহলে 365 দিন। বুঝতে পারছো, 365 দিন। তাহলে আমরা এখানে কি লিখব, বাংলা ক্যালেন্ডারে এক বছরে মোট কত দিন, বাংলা ক্যালেন্ডারে এক বছরে মোট হচ্ছে 365 দিন। এইটা তো আমরা আগে থেকে জানি, কিন্তু আমরা এখন হাতে কলমে বের করছি। কি বের করছি, হাতে কলমে কিন্তু বের করছি, দেখছো তোমরা। আমরা তো এমনিতে বলে আসতেছি 365 দিন, এখন আমরা বাংলা মাস অনুযায়ী কি করছি ভাইয়া, হিসাব করে 365 দিন বের করছি। ক্লিয়ার? এরপরে দেখো, এখন আমরা 2 নম্বরে গিয়ে কি করব, 30 দিন বিশিষ্ট মাসের সংখ্যা কয়টি, 30 দিন বিশিষ্ট মাসের সংখ্যা আমরা বের করব। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে যে চার্টটা দেওয়া আছে এই চার্টের মধ্যে 30 দিন বিশিষ্ট মাসের সংখ্যা আমরা এখানে কত দ্বারা গুণ করছিলাম ভাইয়া, 5 দ্বারা কিন্তু গুণ করছিলাম। ঠিক আছে, যেহেতু 5 মাস ছিল 30, ঠিক আছে না, তাহলে 30 গুণ 5, এখানে 5 মাস 30 দিন করে কয়টা ছিল, 5। তাহলে আমরা লিখতে পারি যে 30 দিন বিশিষ্ট মাসের সংখ্যা কয়টি, 30 দিন বিশিষ্ট মাসের সংখ্যা হচ্ছে 5টি। আমি এখানে লিখতেছি 30 দিন হচ্ছে মাসের সংখ্যা কয়টি, 5টি। আমি 5টি লিখে ফেলছি। এরপরে কি বলছে, 31 দিন বিশিষ্ট মাসের সংখ্যা কয়টি, 31 দিন। এই যে দেখো ভাই, 31 দিন না ছিল কত, 6টা মাস ছিল। তাহলে এখানে কি বসবে ভাইয়া, 31 দিন হবে কত, 6টি। বুঝতে পারছো? এরপরে কি বলছে, মোট কতদিন শরৎকাল। এখানে একটু শরৎকালটা খেয়াল করে দেখো, শরৎকাল হচ্ছে কোনটা, এই যে ভাদ্র এবং আশ্বিন, ভাদ্র এবং আশ্বিন বলছে না ভাইয়া, তাহলে ভাদ্র আর আশ্বিন 31 আর 31 দুইটা কিন্তু ভাই যোগ করে দিবা। ভাদ্র আর আশ্বিন কত, 31 31 পড়তেছে না, তাহলে 31 আর 31 যদি তুমি যোগ করে দাও, 31 31 কত আসে ভাইয়া, 62 আসে। এটাকে 1 1 2 3 3 6 62 আসে। তাহলে কি লিখবা, শরৎকাল হচ্ছে কত দিন, 62 দিন। শরৎ কাল হচ্ছে কত দিন, 62 দিন। এরপরে কি বলছে, গ্রীষ্মকাল কত দিন। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে চার্টের মধ্যে কিন্তু ভাই দেওয়া আছে, চার্টের মধ্যে দেওয়া আছে দেখো, গ্রীষ্মকাল হচ্ছে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মিলে। তাহলে এটাও কিন্তু 31 আর 31 দুইটা হচ্ছে কত, 62 দিন। বুঝতে পারছো, এটাও কিন্তু কত দিন, 62 দিন। এটা হচ্ছে 62 দিন। এরপরে কি বলছে, হেমন্তকাল। আসলে ভিডিও করার সময় এখানে তো ফ্যান নাই, এমনিতে মাইক্রোফোন ছাড়া ভিডিও করতেছি, তার উপর ফ্যান চলতেছে না, গরম একদম ঘাম সব নাকে ঢুকে যাচ্ছে। তো এটা তো করলাম না, গ্রীষ্মকালটা তো করলাম। এরপরে কি বললো, হেমন্তকালের কথা বলছে। তাহলে হেমন্তকাল কোথায় পড়ছে একটু দেখো ভাই, কার্তিক এবং অগ্রহায়ণ মিলে। তাহলে কার্তিক এবং অগ্রহায়ণের দিনের সংখ্যা কত, 30 দিন। কার্তিকে 30 দিন, অগ্রহায়ণে কিন্তু 30 দিন। তাহলে 30 30 যোগ করলে কত আসে, 60 আসে। তাহলে আমরা লিখতে পারি যে হেমন্তকালে কত দিন, 60 দিন। হেমন্তকাল,
হেমন্তকাল হচ্ছে কতদিন? 60 দিন। এর পরবর্তী কি বলছে, কোন মাসে 29 দিন গণনা করা হয়? তাহলে 29 দিন তো ভাই শুধু একটাই আছে, কোনটা? 29 দিন হচ্ছে শুধুমাত্র ফাল্গুন। তাহলে এখানে কি, এখানে হবে ফাল্গুন মাসে 29 দিন গণনা করা হয়। এটাই ছিল কি 136 পৃষ্ঠার সমাধান। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো এবং ভিডিওটা দেখে যদি তোমাদের অবশ্যই উপকার আসে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা যদি পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পেতে চাও। আর যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা হয়, ভাইয়ার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, বা সরাসরি কল দিতে পারো। যাদের হোয়াটসঅ্যাপ না, সরাসরি কল দিয়ে আমার সাথে কথা বলতে পারো, যে কোনো বিষয়ে আলোচনা করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।